220 রান করেও ম্যাচ হারলাম। মোস্তাফিজ দলে থাকলে আমরা ম্যাচটা জিততে পারতাম। ম্যাচ হেরে পিএসএল এ মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এবং আইপিএল এ না থাকা নিয়ে একই বলল কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে। দর্শক, 220 রানের পাহাড় গড়েও রক্ষা হলো না কলকাতা নাইট রাইডার্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এক রুদ্ধশ্বাস ম্যাচে হার মানতে হলো 3 বারের চ্যাম্পিয়নদের, যেখানে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে নিজেই। সেখানে বোলারদের ব্যর্থতায় হাতছাড়া হলো মূল্যবান 2 পয়েন্ট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাহানের কণ্ঠে ঝরল হাহাকার, আর সেই হাহাকারের কেন্দ্রে ছিলেন এক বাংলাদেশি, নাম তার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজিঙ্কা রাহানে বলেন, বোর্ডে 220 রান থাকা সত্ত্বেও ম্যাচ হারটা মেনে নেওয়া খুব কঠিন। আমাদের ব্যাটাররা তাদের কাজটা ঠিকঠাক করেছিল, কিন্তু বোলিং ইউনিটে আমরা শেষটা ভালো করতে পারিনি। সত্যি বলতে মোস্তাফিজ যদি আজ দলে থাকতো তবে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। ওর মতো একজন ডেড ওভার স্পেশালিস্টের অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। এদিকে পিএসএল এ লাহোর ক্লান্টার্সে হয়ে বর্তমান মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। 4.88 ইকোনমিক রেটে প্রতিপক্ষ ব্যাটারদের নাবিশ্বাস তুলছেন তিনি। অথচ নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কেকেআর তাকে দলে ফেরালেও ভিসা জটিলতা এবং বিসিসিআই এর বিশেষ নির্দেশনার কারণে এবারের আইপিএল এ খেলা হচ্ছে না মোস্তাফিজের। আজিঙ্কা রাহানে আরো যোগ করেন, মোস্তাফিজকে না পাওয়া তাদের জন্য এবারের আসরের সবচেয়ে বড় ধাক্কা, যেখানে পিএসএল এ মোস্তাফিজের সোলোয়ার আর কাটারে কুপকাত হচ্ছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। সেখানে আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে তাকে ছাড়া কেকেআর বোলিং লাইন আপ এখন বেশ নড়বড়ে অবস্থানে। আজিঙ্কা রাহানে আরো বলেন, আমরা মোস্তাফিজের পিএসএল পারফরমেন্স দেখেছি। মোস্তাফিজ অবিশ্বাস্য বোলিং করছে। ও না থাকাটা আমাদের বোলিং গভীরতায় একটা বড় শূন্যতা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত ওকে আমরা পাচ্ছি না। আর আজ 220 রান করেও ম্যাচ হেরে সেই অভাবটাই বড় হয়ে দেখা দিল। তো দর্শক, মোস্তাফিজকে ছাড়া কেকেআর কি পারবে তাদের বোলিং লাইন সংকট কাটিয়ে উঠতে, নাকি প্রতিটি হার শেষে এভাবেই আক্ষেপে পড়তে হবে অধিনায়ক আজিঙ্কা রাহানেকে? মোস্তাফিজের বোলিং লাইন আপের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।